নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ভুরিভোজ। আশা করি সকলে ভালো আছো। পরমান্ন বা পায়েস তো অনেক রকমেরই হয়, আর তা খেতে সকলে ভালোবাসে। তবে মাখানা ক্ষীর বা মাখানার পায়েস কিন্তু একটা রেয়ার রেসিপি। ভুরিভোজে আজকের রেসিপি মাখানা ক্ষীর। ভীষণ সুস্বাদু এই রেসিপিটা কিভাবে বানানো হয় সেটাই জেনে নেওয়া যাক। তবে ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। প্রথমে কড়াই বসিয়ে তাতে ঘি দিয়ে দেব। ঘিটা মেল্ট হয়ে গেলে মাখানাগুলো কড়াইতে দিয়ে 2 থেকে 3 মিনিট একটু ভেজে নেব। এমনিতে এই ফ্রাইড মাখানা সন্ধেবেলা চায়ের স্ন্যাক্স হিসেবে দারুণ। মাখানাগুলো ভেজে নেওয়া হয়ে গেলে ওইগুলো কড়াই থেকে তুলে নিয়ে তাতে দিয়ে দেব নর্মাল টেম্পারেচারে রাখা দুধ। এখানে আমি ফুল ফ্যাট মিল্ক নিয়েছি, তবে তোমরা চাইলে কনডেন্সড মিল্ক অ্যাড করতে পারো। দুধে জল যোগ করার দরকার নেই। দুধটা অনবরত নেড়েচেড়ে জাল দিয়ে নিতে হবে। অবশ্যই লো ফ্লেমে দুধটা ফুটিয়ে ঘন করে নিতে হবে। দুধটা যখন কিছুটা ঘন হয়ে আসবে তখন এতে 1 কাপ চিনি দিয়ে দিতে হবে। এরপর চিনি থেকে বেশ কিছুটা জল ছাড়বে, তাই আরও কিছুক্ষণ দুধ ফুটিয়ে যেতে হবে। দুধটা বেশ কিছুক্ষণ ফোটানোর পর ঘন হয়ে এলে দিয়ে দেব কিছুটা ড্রাই ফ্রুটস, যেমন কাজু বাদাম, আমন্ড বাদাম আর কিশমিশ। তার সাথে দিয়ে দেব 2 টেবিল চামচ কোড়ানো নারকেল। এবার মিনিট 2 নেড়েচেড়ে আগে থেকে ভেজে রাখা মাখানাগুলো দুধের মধ্যে দিয়ে দেব। একটু মিশিয়ে ঢাকা দিয়ে 5 মিনিট রান্নাটা হতে দেব। 5 মিনিট পর ঢাকা খুলে নেড়েচেড়ে দিয়ে দেব এলাচের গুঁড়ো। ব্যাস, তাহলেই তৈরি সুস্বাদু মাখানার পায়েস। দেখে বলো তো কেমন হয়েছে? অবশ্যই কমেন্ট করে জানিও কিন্তু। তোমরাও নিজেরা অবশ্যই রেসিপিটা একবার ট্রাই করো, আর আমাকে কমেন্ট করে জানিও কেমন লাগলো। সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য অনেক ধন্যবাদ। রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো। যদি তুমি আমার চ্যানেলের নতুন বন্ধু হও তাহলে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। সকলে সুস্থ থেকো, ভালো থেকো। আজ তাহলে এই পর্যন্তই। টাটা।